একদিনের সফরে ঘুরে আসুন সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহর দরগা শরীফ। ওখান থেকে আপনারা চলে যান ভোলাগঞ্জ সাদা পাথর। ভোলাগঞ্জ সাদা পাথর থেকে আপনারা চাইলে বিছানাকান্দিও যেতে পারেন, কিন্তু রাতারগুল কিন্তু অবশ্যই আপনারা যাবেন। আমরা ওখান থেকে রাতারগুল প্রবেশ করি। তো রাতারগুল এমন একটি সুন্দর জায়গা, মনোমুগ্ধকর একটি, যা আপনাদের মন এবং চোখ দুটোইকেই জুড়িয়ে দিবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। আমরা এখন আছি সিলেটের বন্দর বাজার। তো এই বন্দর বাজারে কিন্তু আবাসিক হোটেল, অনেক আবাসিক হোটেল আছে। তো আপনারা এখানে আসলে খুব অল্প টাকার মধ্যে থাকতে পারেন। সিলেট বন্দর বাজারে অনেকগুলো আবাসিক হোটেল আছে। এখানে 380 টাকা থেকে শুরু করে 500, 700, 1000 টাকা বা এর চেয়েতেও বেশি টাকার হোটেল আছে। তো আপনারা যারা সিলেট যাওয়ার পরে একটি রাত্র থাকতে চান, তারা চাইলে এই বন্দর বাজার এসে এখানে আবাসিক হোটেলে আপনারা থাকতে পারেন। তো বন্ধুরা, আমরা এই হোটেলে থাকার পর আমরা 500 টাকা দিয়ে 3 জন মানুষ এক রাত্রি যাপন করি। বন্ধুরা, আমরা এখন বন্দর চৌরাস্তার মোটরে আছি। এখান থেকে সিএনজিতে করে আমরা আম্বর যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু বন্দর চৌরাস্তা মোটর থেকে এই আম্বরখানার উদ্দেশ্যে দোতলা বাসে উঠেছি। তো সিএনজিতে যদি আপনারা যান, আপনাদের কিন্তু 10 টাকা 15 টাকা করে লাগবে ভাড়া। আর আমরা এখন বাসে উঠছি। তো বাসে আমাদের লাগবে হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। আম্বরখানা আসার পরই আপনারা পেয়ে যাবেন সিএনজি, বিআরটিসি বাস, ট্যুরিস্ট বাস। তো সিএনজিতে করে যেতে চাইলে 110 টাকা করে সিএনজি ভাড়া নেবে, আর হচ্ছে বিআরটিসি বাসে গেলে 75 টাকা। তো আমি মনে করি আপনারা বিআরটিসি বাসে যদি যান, দোতলায় যদি আপনারা সিট পান, তাহলে সুন্দর একটি ভিউ পাবেন। তো বিআরটিসি বাসে গেলেই বেটার। ডাইরেক্ট বাস না লোকাল? ডাইরেক্ট গেট লক। তো বন্ধুরা, আমরা আছি এখন বিআরটিসি কাউন্টারের সামনে। এখান থেকে যদি আপনারা টিকিট কাটেন, তাহলে জনপ্রতি 75 টাকা করে নেবে, এবং কি এটা গেট লক। তো বন্ধুরা, আমরা টিকিট কাটার পর এখন বাসে উঠতেছি। তো আমরা দোতলায় যাব। দোতলায় যদি সামনে সিট পাই তাহলে তো ভাগ্য ভালো। আসলে সামনে সিট আমরা সামনে সিট পাই নাই, তারপরও এখন পিছনে বসতে হবে। এই যে শামিম আর সায়াম, এই দুইটারে পাঠায় লাভ হয়নি, সিট নিতে পারে নাই। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। তো আল্লাহর ইচ্ছায়, আপনাদের দোয়ায় আমরা যাতে করে আমাদের এই সফরটি খুব সুন্দরভাবে করতে পারি এবং খুব সুন্দরভাবে শেষ করতে পারি, এই দোয়াই আপনাদের কাছে চাই। সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার পথেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন রাস্তার দুপাশ ধরে বিশাল চা বাগান। এই চা বাগান দেখতে দেখতেই কিন্তু আপনারা চলে যাবেন ভোলাগঞ্জ সাদা পাথর। তো বন্ধুরা, এই সফরটি খুবই একটি রোমাঞ্চকর সফর। বন্ধুরা, আমরা এখন সাদা পাথরের কাছে যাব। বিআরটিসি বাস থেকে আমরা নেমে গেছি। তো বন্ধুরা, আসলে বিআরটিসি বাসের দোতলায় উঠে এতটা ভালো লাগছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ হচ্ছে বিআরটিসি বাসের দোতলায় ওঠার কারণে আমরা একটু উপরে থাকার কারণে আমরা পুরো রাস্তাটা কিন্তু অনেকটা এনজয় করতে পারি। বিআরটিসি বাস থেকে নামার পর আমাদেরকে ট্রলার ভাড়া নিতে হবে। তো ট্রলার ভাড়া নেওয়ার আগেই আমাদের চোখের সামনে পড়ে যায় অনেকগুলো টি শার্ট। এখানে বড় এবং ছোট উভয়ের জন্যই টি শার্ট আছে। তো আপনারা চাইলে যারা ছোট যাবে তাদের জন্য টি শার্ট নিতে পারবেন, এবং বড়রা টি শার্ট এখান থেকে কিনতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা এখন ট্রলার ভাড়া করার জন্য সামনের দিকে যাই। সামনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রলারের টিকিট কাউন্টার। আপনারা কিন্তু চাইলেই মাঝির সাথে কথা বলে ট্রলার ভাড়া করতে পারবেন না। আপনাদেরকে এই কাউন্টার থেকেই ট্রলারের টিকিট সংগ্রহ করতে হবে। আর বন্ধুরা, পার ট্রলারের টিকিটের মূল্য হচ্ছে 800 টাকা করে। আপনি যদি একা ট্রলারে ওঠেন, আপনাকে 800 টাকা দিতে হবে, এবং আপনি যদি 8 জন মিলে একটি ট্রলারে ওঠেন, তাহলে আপনাকে 800 টাকাই গুনতে হবে। তো আমরা যা করি, আমরা যাই 3 জন। তো 3 জন যাওয়ার পর 800 টাকা করে তো আমাদের টিকিট কিনলে হবে না। তাই আমরা একটি বুদ্ধি খাটাই, আমরা একটু পাশে দাঁড়িয়ে থাকি অন্য মানুষের আশায়। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদেরকে বোট রিজার্ভ নিতে হবে 800 টাকা করে। একজন যান বা 3 জন যান বা 8 জন যান, আপনাদেরকে 800 টাকা করে
নিতে হবে। তো আপনারা কিন্তু এই জিনিসটা অবশ্যই করবেন, এখানে একটু দাঁড়িয়ে থাকবেন এবং অন্য অন্য যারা আছে তারা আসবে, তাদের সাথে আপনারা কথা বলে 8 জনের একটা গ্রুপ বানিয়ে তারপরে কিন্তু একটা বোট ভাড়া নেবেন, তাহলে কিন্তু আপনাদের লাভ হয়ে যাবে। জনপ্রতি তখন 100 টাকা করে পড়বে। আর যদি আপনারা এটা না পারেন তাহলে কিন্তু আপনাদেরকে একজনকে 800 টাকা গুনতে হবে, অথবা 3 জন গেলে 3 জনকে 800 টাকা গুনতে হবে। তো একটু দাঁড়ালে কিন্তু বেশিক্ষণ লাগে না গ্রুপ হতে। এই আমাদের বোট এটা। বোট দিয়ে আপনারা যখন সাদা পাথরের দিকে যেতে থাকবেন, এই নদীপথটি এতটাই সুন্দর যে আপনাদেরকে মনোমুগ্ধকর করে দিবে এবং আপনাদের একটা অন্যরকম প্রশান্তি লাগবে। তো বন্ধুরা, আমি সাদা পাথরের সফরে পুরোটা রাস্তায় এনজয় করতে করতে এসেছি। তো আপনারাও আশা করি এনজয় করতে করতে আসবেন। ওই যে ওই 3 জন তো বললো যে ওই পাশে আছে না, যে বিএসএফ আছে, যেখানে বিএসএফ আছে অনেক সময় ধরে নেওয়া জায়গা, ধরে নেওয়া গেলে কিন্তু আরো বিপদে পড়বে। ট্রলার থেকে নামার পর আমাদেরকে প্রায় 15 থেকে 20 মিনিট পায়ে হেঁটে সাদা পাথরের মেন স্পটের দিকে যেতে হয়। আর এই যে সাদা পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো কিন্তু বর্ষাকালে পানির নিচে ডুবে থাকে। আর সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ইন্ডিয়ার বর্ডারের ভিতরে। তো আপনাদেরকে যা করতে হবে, এই পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে হলে আপনাদেরকে এখানে বসেই এই পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে হবে। আর আপনারা কেউ ভুল করে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে কিন্তু প্রবেশ করবেন না। লাইট, ক্যামেরা, অ্যাকশন। এই আবার তুলেন নিয়া, ওটা ছবি তুলে লাভ নাই, ওটা ভিডিও কলে কথা বলবো। এই বেটা, ভিডিও করার কথা বলে আমরা ছবি তুলতে পারি না বেটা। নাও 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 নাও, ব্যাগটা খুললো নমুনা নিয়ে। ব্যাগ দেখে সুন্দর লাগতেছে বেটা, তাকাও। রোদে রোদে সেই লেভেল লাগতেছে। শামীম আর সায়াম এই দুইজনে ছবি তোলা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তারা এই সৌন্দর্যকে উপভোগ করবে কি তারা ছবি তুলতে পুরোই ব্যস্ত। এবং আপনারা কিন্তু আগের ভিডিওতে দেখেছেন তারা কিভাবে ছবি তোলার জন্য একজন আরেকজনের সাথে তর্ক করছিল। অনেক কষ্ট করে ওই পার থেকে এই পারে আসছে, ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে চলে আসছে। ভাই সিম্পল তো লাগবে ভাই। আপনারা এই যে দেখেন ব্যাগের মধ্যে কত কিছু আছে। আপনি কি লাগবে বলেন আমাকে। আমার মনে হয় ওই পার থেকে অনেক কিছু নিয়ে আসছে। কি লাগবে আপনাকে? কিনা লাগে গেলে ভালোই কোনো। আমাদের সাদা পাথরের সফরটি শেষ করে আমরা এখন আবার ব্যাক করতেছি, যেখান থেকে ট্রলার নিয়েছি সেইখানে আবার ব্যাক করতেছি। তো বন্ধুরা, এরপর আমাদের নেক্সট স্পট হচ্ছে রাতারগুল। তো আপনারা চাইলে এখান থেকে বিছানাকান্দিও যেতে পারবেন। তো বিছানাকান্দি আর সাদা পাথর নাকি প্রায় সেম দেখতে, তাই আমরা বিছানাকান্দি না গিয়ে আমরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিই। সাদা পাথর থেকে আমরা সিএনজি রিজার্ভ ভাড়া করে নিই। আমাদের এই সিএনজি রাতারগুল চা বাগান, তারপর আমাদেরকে সিলেট শাহজালাল রহমতুল্লাহর মাজারে পৌঁছিয়ে দিবে। তো এই সিএনজিটি আমরা 1000 টাকা করে রিজার্ভ ভাড়া করে নিই। তো বন্ধুরা, আপনারা আসলে কিন্তু এই টাওয়ারটির সামনে অবশ্যই আসবেন। আমরা এখন আছি রাতারগুল। তো এখান থেকে এই যে কাউন্টার থেকে আপনাদের টিকিট কাটতে হবে। তো আমরা 5 জনের প্রায় 1000 টাকা নিয়েছে নৌকায়। তো 1000 টাকা দিয়ে আমরা নৌকা একটা রিজার্ভ ভাড়া নিয়ে নিই এবং আমাদের সামনে যেতে হবে। সামনে গিয়ে ওখান থেকে নৌকায় উঠতে হবে, তারপর নৌকা দিয়ে আমাদের সফর করতে হবে। তো বন্ধুরা, সাথে থাকুন এবং দেখতে থাকুন। সালাম। এই কাকা মানে বাইরে ইয়াতে ফালামু না। না ফালামু না। নৌকা কোন দাম গো? আমগো মাঝি কই যে? এই টিকিট কার কাছে? আমাদের টিকিট কার কাছে?
ওই যে কাছে টিকিট দাও না ওই যে মাঝির কাছে আমি তো আমাকে বাইন্দা রাখতো মাঝি দি টিকিট লয়ে অবশ্য পকেটে বলে দেন আমার কাছে বাইন্দা দিত সবারে প্যাসেঞ্জার নৌকা করে আমাদের রাতারগুল বনের ভিতরে ভ্রমণ শুরু করে দিই। বন্ধুরা, রাতারগুল বনের ভিতরে আমরা প্রবেশ করতে শুরু করি এবং প্রবেশ করার সাথে সাথে আমাদের চোখের সামনে এত সুন্দর একটি ভিউ পাবো তা আমরা কল্পনায়ও ভাবতে পারিনি। আসলে আমার ক্যামেরা তেমন একটা ভালো না হওয়ার কারণে আপনাদের সামনে আমি কিন্তু রাতারগুলের সৌন্দর্যকে তুলে ধরতে পারিনি, কিন্তু তারপরও খুব যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের সামনে রাতারগুলের সৌন্দর্যকে তুলে ধরার। তো আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা কিন্তু রাতারগুল অবশ্যই আসবেন। রাতারগুলের বনের ভিতরে নৌকা দিয়ে ভ্রমণ করার এক অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করে যাবেন। বন্ধুরা, আমি চেষ্টা করেছিলাম রাতারগুলের নৌকার ভ্রমণের পুরো ভিডিওটা এই ভিডিওর ভিতরে তুলে ধরার, কিন্তু এই ভিডিওর ভিতরে রাতারগুলের পুরো ভিডিওটা তুলে ধরতে হলে আমার ভিডিওটা প্রায় 40 মিনিটের মতন লম্বা হয়ে যাবে। তাই আমি ভাবলাম রাতারগুলের পুরো ভিডিওটা আমি আলাদাভাবে একটি ভিডিও তৈরি করব। সেই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করে ছেড়ে দেব, যাতে করে আপনারা রাতারগুলের সৌন্দর্যকে মোবাইলে বসে অথবা কম্পিউটারে বসেই উপভোগ করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রতিটা মোড় আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ক্যামেরা তেমন একটা ভালো না হওয়ার কারণে আমি যতটুকু সাধ্য চেষ্টা করেছি আপনাদের সামনে রাতারগুলের এই সৌন্দর্যকে তুলে ধরার, কিন্তু এত সুন্দর একটি ভিউ, মানে আপনারা যেদিক তাকাবেন আপনাদের কিন্তু চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। এত সুন্দর একটি বন যা আমি এর আগে কখনো দেখিনি, বা এর আগে আমি কখনো এমন বনের ভিতরে কখনো আমি ভ্রমণ করিনি। তো বন্ধুরা, আপনারা কিন্তু সিলেট, সাদা পাথর, বিছানাকান্দি যাওয়ার পর রাতারগুল কিন্তু আপনারা অবশ্যই আসবেন, রাতারগুলের সৌন্দর্যকে উপভোগ করবেন। তো বন্ধুরা, নেক্সট ভিডিওর মধ্যে আমি রাতারগুলের যে সম্পূর্ণ ভিডিওটা আমার কাছে আছে সেই ভিডিওটা আমি আপনাদের জন্য আলাদাভাবে একটি শুধু রাতারগুলের ভিডিও তৈরি করে ছেড়ে দিব। তো আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে প্রতিটা মোড়ই একটি অন্যরকম, মানে এত সুন্দর। যারা আসছেন রাতারগুল এই বনের ভিতর দিয়ে নৌকা দিয়ে যারা ভ্রমণ করেছেন, একমাত্র তারাই বুঝতে পারবেন যে এই রাতারগুল কতটা সুন্দর এবং কতটা মায়াবী, কতটা, মানে এর সুন্দরের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আপনারা যখন স্বচক্ষে এখানে আসবেন, স্বচক্ষে দেখবেন, তখনই আপনারা মানে এই সৌন্দর্যকে উপভোগ করবেন এবং এই সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আমাদের গ্রামে তো একটা ভাই ছিল, আপনি সিলেট শহরে নাই সন্ধ্যাবেলা নাস্তা খেতে নামছে। এখন ওই যে আমরা ঢাকার সাথে পুরি বলি না, আর ওইখানে এসে পুরি দেন। এখন দোকানদার তো চেয়ারে টাকা রয়েছে, এখন ভাই পুরি দেন। হ্যাঁ, এখানে মেয়ের বুঝা পুরি, আর উনি তো পুরি করতে আছে, খালি পুরি করতে আছে। আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে গা, যে ওখানে কি চাইতে আছে ভাই। মনে করেন যে মানুষের যে সময় মনে করেন যে অবস্থা খারাপ দেখছে, বলতে আছে যে আপনি এইভাবে ঘেরাও দিচ্ছেন কে আমার ঘুরে ফিরে লাস্টে একজনে মানে ঢাকায় একজন আছে, উনি আগে এসে গেছিল। কিরে নৌকা ঘুরে কে বেটা, নৌকা ঘুরে কে? হ্যাঁ, নাচতে না জানলে উঠান বেহা। আমাকে মাঝে নিতে হয় একটু। আরে মেয়ে বইটা ভালো না, বইটা তেরা।
আমি যে পেলে কম ওই পেলে নৌকা যাবো দেখবেন। তাই তো আকাশে উড়ায় নেবে। আসলে ওর স্পিড বাড়ছে কিন্তু আল্লাহ দেখ শুধু শুধু মাঝিরে আনলাম কে লেগে ভাই আপনাকে মাঝে লাগে একজন দিয়ে যাবো ভাই রেখে দিয়েন। কিন্তু স্পিড পুরো ফুল উড়ে আরে আমরা চালাইতেছি আমি মাঝির পিছনে আমরা চালাইতেছি। কোন গানের মাঝি তুই এই হ্যাঁ? এলাকার মধ্যে কি আল্লাহ আরে জাতি পালে মাছ কেন ঢুকায় দে। আরে ডাইনদা ঢুকবো ডাইনদা ডাইনদা ডাইনে 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 ডাইনের ভিউ বেশি সুন্দর প্লাস্টিক। যাও না তুমি পিছে যাও না কে তুই সুজা চালান আমরা তো আছি হেল্পার থাকলে ড্রাইভার দেখা লাগেনি। গা জিম জিম কি হয় কখনো কি কেমনে জানি কয় কখনো বা ভয় কখনো বা হয় ওই দেখ নৌকারে কি আমি ঘুরাইতেছি আমরা। ভিডিও করতে গেছি পরে না বকা খাইলো কেডা তুমি যে বইকা দিলা আমারে এই ভাই চালাই আমি আসল জায়গায় যেতে পারি না এই ছবি তুলবেন কইতাছে। নৌকায় ভ্রমণ শেষ করার পর আমরা এই বনের জঙ্গলের ভিতরে প্রবেশ করি। তো এখানে প্রবেশ করার সাথে সাথে আপনারা অনেকগুলো ডিএসএলআর ক্যামেরাম্যান পেয়ে যাবেন। আপনারা চাইলে তাদের কাছ থেকে আপনারা এই নিজের অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন এবং তারা সাথে সাথেই মেমোরিতে করে আপনাদের দিয়ে দেবে। নৌকায় ভ্রমণ শেষ করার পর আমরা যখন এই বনের ভিতরে প্রবেশ করি আসলে মানে এই যে বনটা দেখতে পাচ্ছেন বর্ষাকালে এগুলো সব পানির নিচে তলিয়ে থাকে যেটা আমরা জানতে পারি। আর পানি ছাড়াও কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লাগছে মানে বনটা এত সুন্দর লাগছে মানে যেখানেই যাচ্ছি সেখানেই ভালো লাগছে। মোট কথা হচ্ছে রাতারগুল আসার পর আমার মানে মন চেয়েছিল এখানেই সারা দিনটা কাটিয়ে দেই কিন্তু আমরা হাতে খুব অল্প সময় নিয়ে আসার কারণে আমরা এখানে বেশি একটা সময় না কাটিয়ে যতটুকু সাধ্য সময় দেওয়ার পর ছবি তুলে তারপরে আমরা আরেকটু ভিতরে প্রবেশ করি। আরেকটু ভিতরে প্রবেশ করার পরে আমাদের চোখে আরেকটা নদী পড়ে যায়। বন্ধুরা আপনারা চাইলে এখানে ওই যে নিচে ট্রলার দেখতে পাচ্ছেন এই ট্রলারে করে কিন্তু আপনারা চাইলে এই নদীটাকে আপনারা ভ্রমণ করতে পারবেন। তো আমি মনে করি নদী তো সব জায়গায় আছে তো আমার কাছে সবচাইতে বেশি সুন্দর লেগেছে নৌকায় করে আমরা যে বনের ভিতরে ঘোরাঘুরি করি। তো বন্ধুরা আমরা যখন রাতারগুলের ভ্রমণ শেষ করে আমরা এখন সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি। তো সিলেটের উদ্দেশ্যে যাওয়ার পথে সিএনজি আলা আমাদেরকে চা বাগানের ভিতরের দিয়ে যে একটি কাঁচামাটির রাস্তা আছে সেখান দিয়ে আমাদেরকে নিয়ে যায় এবং আমাদেরকে একটি জায়গায় ছবি তোলার জন্য সিএনজি ব্রেক দেওয়ার পর আমরা এখানে কিছু ছবি তুলি এবং শামীমের কিছু ভিডিও করে দেই। তো আমরা এখান থেকে আবার ডাইরেক্ট সরাসরি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগা শরীফে পৌঁছে যাই। তো হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগা শরীফ আমরা এখন বর্তমানে আছি। হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগা শরীফ আসার পরপরই আমরা ঢাকা ব্যাক করার জন্য হানিফ কাউন্টার থেকে আমরা বাসের টিকিট কেটে ফেলি। তো বাসের টিকিট কাটার পর আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগা শরীফের ভিতরের দিকে প্রবেশ করি।
শাহজালাল রহমতুল্লাহর দরগার গেটের সামনে। তো আমরা ভিতরে প্রবেশ করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিতরে যা যা আছে সব কিছু। এটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহর জালালি কবুতর। তো এখানেই দিনের বেলা তারা থাকে, এখানে খাবার খায়, আর রাতের বেলা এখানে ঘুমাতে যায় বন্ধুরা। বন্ধুরা এটা হচ্ছে ড্যাগ, এই ড্যাগ আছে এখানে। শাহজালাল রহমতুল্লাহর দরগা শরীফ প্রবেশ করার পর আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফ জিয়ারত করি। এই বরাবর হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফ, আর পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরগার মসজিদ। আর এখান থেকে আমরা সফর শেষ করে আমরা হযরত শাহপরান রহমতুল্লাহর মাজার শরীফের উদ্দেশ্যে রওনা দিই। তো শাহজালাল রহমতুল্লাহর দরগা থেকে শাহপরান রহমতুল্লাহর দরগায় সিএনজি করে আপনাদেরকে জনপ্রতি 30 থেকে 40 টাকা ভাড়া দিয়ে আসতে হবে। তো এখানে আসার পর হযরত শাহপরান রহমতুল্লাহর মাজার শরীফ জিয়ারত করা শেষ করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে সিলেট কদমতলী বাস স্ট্যান্ডের দিকে আমরা এখান থেকে রওনা দেব। তো এখান থেকে আপনাদেরকে সিলেট কদমতলী বাস স্ট্যান্ড 30 থেকে 40 টাকা ভাড়া গুনতে হবে। তো আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।